হ্যাঁ দেয়ার সো আমরা অনেক সময় প্রোডাক্ট পেজে দেখি যে এরকম প্রোডাক্টের সাথে যদি ভ্যারিয়েশন থাকে সেক্ষেত্রে ভ্যারিয়েশনে কিছু ছবি দেখা যায়। এবং ধরা যাক ক্লায়েন্ট চাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েন্টের ছবি তার প্রোডাক্ট পেজে দেখাতে চাচ্ছে। সো ইন দ্যাট কেস আমাদের একটা অ্যাপ লাগবে শপিফাইতে। অ্যাপটার নাম হচ্ছে শপিফাই কালার সোয়াচ কিং। তো আমি এখন প্রথমেই এই অ্যাপটা লোড করতেছি এবং এই অ্যাপটা আমরা শপিফাই স্টোর ইনস্টল করে ফেলবো। ইনস্টল করা হয়ে গেলে আমাদের শপিফাই স্টোর থেকে আমাদের যে সেলস চ্যানেলে অনলাইন স্টোরে গিয়ে আমাদের যে থিমটা আছে, বাই ডিফল্ট যে থিমটা আছে সেখানে কাস্টমাইজ বাটনে ক্লিক করে আমাদের হাতের বাম দিকে যে অ্যাপ এমবেডেড অপশনটা আছে এখান থেকে আমাদের এই যে কালার সোয়াচ কিংটা অন করে দিতে হবে। দ্যাটস ইট। সো রাইট নাও আমরা অ্যাপে যাচ্ছি এবং অ্যাপে যাওয়ার পর সোয়াচ কিং অপশনটা চলে গেলাম। তো এই অপশনে যাওয়ার পর আমাদের অনেকগুলো অপশন আছে, এর মধ্যে আমাদের প্রোডাক্ট পেজ সেটিংস নামে যে অপশনটা আছে এখানে যাব। সো আমাদের এই কালার সোয়াচ নামে যে অপশনটা আছে এইখানে আমরা অনেকগুলো টেমপ্লেট দেখতে পাবো। আমরা জাস্ট কোন জায়গায় ক্লিক করলাম, এই যে পোলারাইজ পোলারাইজ সোয়াচ অপশনটা আছে এখানে চলে গেলাম। তো আমরা এখানে অনেকগুলো টেমপ্লেট বা ডিজাইন দেখতেছি। এইরকম ভাবেও ইমেজগুলো শো করতে পারি গোল গোল আকারে, লম্বা লম্বা আকারে, এরকম প্রাইস আকারেও সেভ করতে পারি। অথবা আমি শুধুমাত্র কোনো প্রাইস দেখাবে না, শুধু ইমেজগুলো দেখাবে। সো অনেকগুলো অপশন আছে। সো প্রোডাক্ট পেজের জন্য আমি একটু বড় বড় করে দেখাতে যাচ্ছি, সো হয় এটা অথবা এটা। চমৎকার। আচ্ছা, ডান। সো এখন আমরা, অথবা অনেকগুলো টেমপ্লেট আছে, এই টেমপ্লেটটাও আছে, এই টেমপ্লেটটাও আছে, আমরা তাহলে এই টেমপ্লেটটা চুজ করলাম। ওকে, ডান। আচ্ছা, যদি আমাদের কোনো ইমেজের সাইজ থাকে, সাইজগুলো অর্থাৎ তোমার এক্সেল, লার্জ, এইগুলো যদি আমরা করতে চাই, এগুলো এরকম বাটন আকারে ধরা দিলাম। দ্যাটস ইট। শেষ। তাহলে এখন আমাদের যে প্রোডাক্টগুলো আছে, আচ্ছা আরেকটা কাজ করব, আমরা কালেকশন পেজে একটা মজার কাজ করব। কালেকশন পেজে আমাদের প্রোডাক্টগুলোতে যদি কোনো ভ্যারিয়েন্ট থাকে, সে ভ্যারিয়েন্টগুলোর ইমেজ যাতে আমি কালেকশন পেজ থেকে দেখতে পারি। সো কালেকশন পেজে গিয়ে আমি অপশনে গেলাম। অপশনে যাওয়ার পর আমি দেখব আমাদের এখানে এইরকম ছোট 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 করে প্রোডাক্টগুলোতে দেখা যাবে ভ্যারিয়েন্টগুলা, অথবা একটু বড়। সো বড় থেকে আমার কাছে মনে হচ্ছে যে গোল গোল এই ছোট ছোট সার্কুলার যে অপশনটা আছে এটা বেস্ট। দ্যাটস ইট আমাদের কনফিগারেশন। সো রাইট নাও উই গোনা ভিজিট আওয়ার ওয়েবসাইট। সো দিস ইজ আ ওয়েবসাইট এন্ড এখানে আমাদের প্রোডাক্টগুলোতে চলে গেলে আমরা কি করি, এটা আসলে আমাদের যে প্রোডাক্টের পেজটা আছে সেই প্রোডাক্টের পেজের ভ্যারিয়েন্টগুলো দেখতে পাচ্ছি। সো আমি একটু ভ্যারিয়েন্ট সম্পর্কে একটু পরিচিত করা মানে পরিচয় করা দিয়ে আসি। আহ সো ধরা যাক এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টে আমি গেলাম। এই প্রোডাক্টে যাওয়ার পর সো আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে দুটো ভ্যারিয়েশন ইমেজ আকারে চলে আসছে। ভ্যারিয়েশন জিনিসটা কি এটা আমি একটু স্টোরের ভিতর থেকে দেখে আসি। সো সে আমি যে প্রোডাক্টটাতে ভিউ করছি এই প্রোডাক্টটা আমি আমার ব্যাক এন্ড থেকে দেখতে চাচ্ছি। সো আমরা একটু সার্চ করলাম। সার্চ করার পর আমি এখানে আমাদের প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। সো প্রোডাক্টের ভিতরে যদি আমরা ঢুকি তাহলে আমি দেখব তো আমি একটা প্রোডাক্টের ভিতরে আছি। সো এই প্রোডাক্টের ভিতরে ঢোকার পর আমি দেখতেছি এখানে আসলে সাদা এবং কালো দুই ধরনের টি শার্ট। সো আমরা এই যে এখানে অ্যাড ভেরিয়েন্ট বাটনে ক্লিক করলে আমরা আসলে প্রোডাক্টের ভেরিয়েন্ট অ্যাড করতে পারি, ব্ল্যাক অথবা কালার, সাইজ এগুলো দিতে পারি। তো আমাদের এখানে এখন দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হচ্ছে দুটো ভেরিয়েন্ট, একটা কালার একটা সাইজ। প্রত্যেকটা মানে কালার ভেরিয়েন্টে আবার দুটো ভেরিয়েশন আছে, ব্ল্যাক এবং হোয়াইট। আবার সাইজের জন্য পাঁচটা ভেরিয়েশন আছে। তাহলে আমরা আহ, এই যে সাইজের তো আসলে ভেরিয়েন্ট ছবি দিয়ে বোঝানো যায় না, সো কালারগুলো আমি বুঝাইতে পারবো। সো দ্যাটস ওয়াই আমাদের এই যে ভেরিয়েন্ট অপশনে গিয়ে আমি ছবিগুলো আপলোড করছি এখানে আলাদা আলাদাভাবে। ব্ল্যাকের জন্য ব্ল্যাক ছবি, সাদার জন্য সাদা ছবি। এই যে ছবি আপলোড করলাম এটাই আসলে আমাদের এই ভ্যারিয়েশন পেজের ভিতরে দেখা যাচ্ছে। আমি যদি এক্সিস্টিং যে প্রোডাক্টটা আছে এটা যদি শুধু প্রিভিউ করি বা ভিউ করি, সো দ্যাট আই ক্যান গেট সাম আইডিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এই যে দুইটা প্রোডাক্ট দেখা যাচ্ছে, দুইটা প্রোডাক্টের জন্য দুইটা আলাদা কালার সোয়াচার, এবং সিলেক্ট করলে আমাদের প্রোডাক্ট পেজের ছবি চেঞ্জ হচ্ছে। আর এই যে দুটো ভ্যারিয়েন্ট আছে এটা কিন্তু আমাদের এই যে অল প্রোডাক্ট বা কালেকশন পেজে যদি আমরা যাই তাহলে যে প্রোডাক্টটা আমরা দেখবো সেই প্রোডাক্টের এই যে গোল করে দেখা যাচ্ছে দুটো ভ্যারিয়েশন, এবং এখানেও কিন্তু অটোমেটিক্যালি ছবিটা চেঞ্জ হচ্ছে, রাইট? কালার সোয়াচের
কাজটা এতটুকুই। ওকে, সো আমরা এখন অনেক সময় দেখি প্রোডাক্টের পেজের ভিতরে অনেক কিছু, অনেক অপশন দেখা যায়, অর্থাৎ কোনো একটা ড্রপ ডাউনের মাধ্যমে প্রোডাক্ট অ্যাড অন কিনে নিতে চাচ্ছি আমি, বা ফাইল আপলোডের অপশন থাকবে, এরকম, বা কোনো একটা টেক্সট লিখে দিতে পারবে, এরকম প্রোডাক্টের ভিতরে যদি কোনো অপশন চাই আমাদের এই অ্যাপটা লাগবে। ইটস কল প্রোডাক্ট কাস্টমাইজার। সো ধরা যাক আমার এই স্টোরের ভিতরে আমি এই প্রোডাক্ট কাস্টমাইজার অ্যাপটা ইনস্টল করতেছি, হ্যাঁ। ওয়েল, অ্যাপটা ইনস্টল করার পর স্টার্ট সেটআপ বাটনে ক্লিক করব। আমাদের সেলস চ্যানেল থেকে আমাদের অনলাইন স্টোরে গিয়ে আমরা যে অ্যাপটা ইনস্টল করছি সেই অ্যাপটাকে আমার থিমের ভিতরে এমবেড করে দিতে হবে। সো আমার যে কারেন্ট থিমটা আছে এখানে কাস্টমাইজ বাটনে ক্লিক করব, হাতের বাম দিকে অ্যাপ এমবেডে ক্লিক করব, কাস্টমাইজার অপশনটা অন করে দিব। সেভ। ওকে, সো আমি ব্যাক করতেছি। এখন অ্যাপে গিয়ে আমার এই প্রোডাক্ট অপশনস অপশনটাতে গেলাম। সো ডান। তো আমরা প্রথমে দেখব অপশনস, অথবা এই যে হাতের উপরে ক্রিয়েট অপশন নামে একটা অপশন। সো ধরা যাক আমি আপলোড ইউর ইমেজ অথবা আপলোড ইউর ফাইল বা যে কোনো কিছু আপলোড করার অপশন সে চাইতেছে, হ্যাঁ, আপলোড ইউর ইমেজ। অপশনের লেভেল দিয়ে দিলাম আপলোড ইমেজ। এখানে হচ্ছে অ্যাডমিনের জন্য নাম। আচ্ছা, এখন এটা কি, এটা আপলোড ফাইল যেহেতু, সো ফাইল আপলোড অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এবং এই ফাইল আপলোডের জন্য এক্সট্রা $10 চার্জ। অর্থাৎ আমি একটা প্রোডাক্ট কাস্টমাইজ করতেও পারি নাও পারি। যদি ফাইল আপলোড করে আমি আমার লোগোটা দিয়ে দিতে চাই তাহলে $10 এক্সট্রা দিতে হবে প্রোডাক্টের প্রাইসের সাথে। দ্যাটস ইট, দেন সেভ। আচ্ছা, তো এই আপলোড ফাইল অপশনটা নিশ্চয়ই সমস্ত প্রোডাক্টের জন্য হবে না। সো নির্দিষ্ট একটা প্রোডাক্টের জন্য, ধরা যাক আমাদের এই যে প্রোডাক্টটা আছে এটা যদি আমরা প্রিভিউ করি, সরি, সো এই প্রোডাক্টটা আমি একটু প্রিভিউ করলাম। আমি চাচ্ছি শুধুমাত্র এই প্রোডাক্টের জন্য আমার এই আপলোড ফিচারটা থাকবে। তাহলে আমাদের এই প্রোডাক্টটার নামটা কপি করব বা সিলেক্ট করব। সিলেক্ট করার পর অপশন তো তৈরি করছি আপলোড ইমেজ, রাইট? এখন কোন প্রোডাক্টের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে, প্রোডাক্টে গিয়ে আমি আমার প্রোডাক্ট একটু ফাইন করে নিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে। ডান, এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর এই প্রোডাক্টে আমি অ্যাড অপশনে গিয়ে আমি বলবো ভাই ড্রপ আপলোড ফাইল বা আপলোড ইমেজ অপশনটা তোমার জন্য। তাহলে সমস্ত প্রোডাক্টে অপশনটা খালি, শুধুমাত্র এই প্রোডাক্টে আপলোড ইমেজ অপশনটা ইনেবল করে দেওয়া হয়েছে। ওকে, ডান। আমরা যদি এই প্রোডাক্টটাতে ঢুকি, আমি প্রোডাক্টটাতে ঢোকার পর আমি দেখবো আমার এখানে একটা অপশন অ্যাড করা আছে। তো আমরা যদি ভিউ প্রোডাক্ট বাটনে ক্লিক করি বা আমার এই প্রোডাক্টে যদি আমরা যাই, রিলোড দিই, যদি দেই আমার প্রোডাক্টটাকে, সো আমরা দেখবো আমাদের এই প্রোডাক্টে আপলোড ইউর ইমেজ অপশনটা অন হয়ে গেছে। অর্থাৎ আমার প্রোডাক্টের প্রাইস যদি $25 হয়, আমি যদি ইমেজ আপলোড করতে চাই এক্সট্রা $10 অ্যাড হয়ে যাবে। সো আপলোড সাকসেস, এখানে আমার কিন্তু $10 এক্সট্রা দেখাচ্ছে। সো আমরা বাই যদি করি, অথবা আমাদের টোটাল $25 সাথে আমাদের এই কাস্টমাইজেশনের জন্য $10, আমরা দেখলাম টোটাল $35 ডান। সো এখন আমি যদি অ্যাড টু কার্টে যাই, আমি $35 আমার কার্টে অ্যাড হয়ে যাবে। খুবই সিম্পল একটা আপলোড অপশন। সো এখন আমি দেখাবো, অনেক সময় আমরা প্রোডাক্টের সাথে কিছু অ্যাড অন দিয়ে থাকি। ধরা যাক এটা একটা টি শার্ট, আমি এই টি শার্টের সাথে কলার কেউ যদি নিতে চায়, কটন কেউ যদি নিতে চায়, অথবা আমি কোনো একটা অ্যাড অন দিতে চাইতেছি, দুইটা বা তিনটা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা প্রাইস থাকবে। যেমনটা আমি একটু উদাহরণ দিই, কি আমরা স্যুট কিনতে গেছি, স্যুট কিনতে যাওয়ার পর আমরা দোকানদার আমাদেরকে বলে ভাই এই স্যুটের সাথে কিন্তু আপনার এই শার্টটা খুব ভালো যাবে, এই টাইটা খুব ভালো যাবে, বাট এই স্যুটের ব্রাশটা আপনি নিতে পারেন। তখন কি হয়,
অ্যাড অন সার্ভিস হিসাবে আমাদের ওই স্যুটের সাথে কিন্তু আমরা চিন্তা করি না টাইটা যায়, টাইটা খুব ভালো সাদা, একটা সাদা টাই ব্ল্যাক একটা স্যুটের সাথে নেওয়া যেতে পারে। সো তো এইভাবে আসলে প্রোডাক্টের আমরা ক্রস সেলিং গুলো করে থাকি। সো আমি আপসেলিং ক্রস সেলিং ক্লাস আরো ডিটেলে দেখাবো, বা এটা লাইভ নিবো এটার উপরে। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্টের অপশনস ফিচারগুলো অ্যাড করবো। ওকে, সো আমরা অপশনে গিয়ে এখন আমরা একটা ড্রপ ডাউন ফিচার অ্যাড করতে চাচ্ছি। ওয়েল, ক্রিয়েট অপশন বাটনে ক্লিক করলাম। এখন আমরা বললাম চুজ অ্যাড অনস বা এক্সট্রা ফিচার্স। ইনপুট টাইপ আমি যদি মাল্টিপল সিলেক্ট করতে চাই, কেউ একসাথে আহ, তিনটে ফিচার ধরা যাক, র্যাপিং করে নিতে পারবে, কলার সহ পাবে গেঞ্জি, এবং কটন ফিট। তিনোটাই ইম্পর্টেন্ট ফিচার। মানুষজন তিনটেই নিতে পারে, অথবা যে কোনো একটা নিতে পারে। সেক্ষেত্রে মাল্টিপল চয়েস অপশনটা চুজ যদি আমরা করতে চাই, চেক বক্স অপশনটা অন করে দিব। দ্যাটস ইট। তো জাস্ট এখানে আমরা বললাম অ্যাড নিউ ফিচার্স, জাস্ট এটা একটা ডিসক্রিপশনে থাকবে। আর চেক বক্সে প্রথমে কি দিলাম, আহ, ধরা যাক কটন ফিট, অর্থাৎ কটনের যদি টি শার্ট হয় এক্সট্রা $6 কস্ট পড়বে, অ্যাড অ্যানাদার ভ্যালু। তারপর আমি বললাম উইথ কলার। সো কলার যদি কেউ নিতে চায় সে $60 এক্সট্রা খরচ করবে, অ্যাড অ্যানাদার। আমি বললাম ইনক্লুড র্যাপিং, অর্থাৎ র্যাপিং মানে কি, বক্স করে নিবে সে, বা বক্সের মধ্যে গিফট বক্সের মতো করে পাবে। র্যাপিং এর জন্য এক্সট্রা $5। আচ্ছা, আমাদের এই অপশনটা কি রিকোয়ার্ড, রিকোয়ার্ড দিলে কি হবে, এই অপশনগুলো সিলেক্ট না করলে প্রোডাক্টটা চেক আউটে যাবে না। তো এখন এই ফিচারগুলো তো আমি তাকে নিতে বাধ্য করতে পারি না, সে মেইন প্রোডাক্টটা কিনতেছে, গেঞ্জিটা কিনতেছে, সুতরাং এটা তার জন্য অপশনাল। দ্যাটস ইট। তো আমরা এটাকে সেভ করে দিলাম। এখন কোন প্রোডাক্টের জন্য এটা আমি অ্যাপ্লাই করব, প্রোডাক্টসে যাচ্ছি, ওই একই প্রোডাক্টের জন্যই আমরা করি। ধরা যাক এই প্রোডাক্টে আমি অ্যাসাইন করব অ্যাড অপশন, আমরা যে চুজ অ্যাড অন অপশনটা অ্যাড করছি সেটা অ্যাড করে দিলাম, কাজ শেষ। তো এখন আমরা এটার ভিতরে যদি ঢুকি, আমরা দেখব আমাদের আপলোড ফিচারটাও অ্যাড করা, অ্যাড অন ফিচারটাও অ্যাড করা। এখন আমরা যদি ভিউ প্রোডাক্ট বাটনে ক্লিক করি, আমাদের একটু রিলোড দিয়ে, এখনো আসে নাই। তো ডান, চলে আসছে। তো ধরা যাক আমার প্রোডাক্টের প্রাইস আছে এখন অরিজিনালি $25। আচ্ছা, তো আমি কোনো আপলোড ফিচার ইউজ করলাম না। আমি এখানে দেখা যাচ্ছে কটন ফিট অপশনটা আমি চাইতেছি নিতে, +6। আবার আমি চাইতেছি র্যাপিংটাও ইনক্লুডেড থাকবে। তাইলে আমাদের কাস্টমাইজেশনে কিন্তু 6 + 5 টোটাল $11 খরচ হয়ে গেল, মানে কস্টটা অ্যাড হয়ে গেল। তো ডান, 25-এর সাথে 11 টোটাল, আমি কার্ড পেজে দেখতেছি যে $36 আমার কার্ড রেডি, রেডি ফর চেক আউট। তো খুব সহজে আমি কিন্তু এভাবে এক্সট্রা ফিচারগুলো প্রোডাক্টে অ্যাড করতে পারি।